আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মুসলিম মিশকাত হাদিস। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ। এই জন্য আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা চেষ্টা করব আসমানি কিতাব কোরআন শরীফ পড়ার জন্য, না পারলে শিখার জন্য চেষ্টা করা। আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগবো। এই জন্য আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা চেষ্টা করব ঘুমানোর আগে দোয়াটা পড়ে ঘুমানোর। আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্যে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে যাতে সে নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ উত্তরে বললেন, না, কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজের। এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, যা 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা বেঁধে টেনে উঠাবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। তিনি উত্তর দিলেন, এর তাপ দুনিয়ার আগুনের উপর 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, প্রত্যেকটি এর মতো গরম। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। বুখারী, মুসলিম।